হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যেটা শেয়ার করছি, কাল সোমবার গেছে। তো এটা হচ্ছে শ্রাবণ মাসের, চৈত্র মাস বলতে যাচ্ছিলাম, এটা শ্রাবণ মাসের সোমবার। তো আমি প্রতিটা সোমবারই পালন করি। তো এবারে সোমবারে আমি চন্দ্রেশ্বর যাচ্ছিলাম। সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছি। এই রেডি হয়ে ওখানে বাসের থেকে নেমে টোটো করে যেতে হয়। তো এই যে টোটো করে যাচ্ছি, পুরো ভোরবেলা গেছিলাম, আমি 5:30টার সময় উঠে গেছি। তাও এত তাড়াতাড়ি যাবার পরেও ভীষণ ভিড় ছিল। এই যে দেখতে পাচ্ছেন, প্রচুর পুলিশ ছিল, প্রচুর বাইরে থেকে লোক এসছে যারা জল ঢালতে, কারণ শ্রাবণ মাসে সোমবারে চন্দ্রেশ্বরে প্রচুর ভিড় হয়। তো প্রচুর ভিড়। আমি ওখানে সাতটা না, 6:30টার সময় পৌঁছে গেছিলাম। এখান থেকে 5:10-15 বেরিয়েছিলাম, 6:30টার সময় পৌঁছে গেছি। সে 6:30টায় পৌঁছে যাওয়ার পরেও হচ্ছে এতটা লাইন, প্রচুর লাইন, প্রচুর বড় লাইন ছিল। প্রথমে আমি ভুল লাইনে দাঁড়িয়ে গেছিলাম, সেখান থেকে আবার ব্যাক করে আবার একটা অন্য জায়গায় দাঁড়ালাম। তো সেখানে দাঁড়ানোর পরে দেখছিলাম যে কতটা যেতে হবে, কতটা কি। তো লাইনে দাঁড়িয়ে পরপর আস্তে আস্তে করে এগাচ্ছিলাম। অন্য টাইমেও আমি যাই, কিন্তু এতটা ভিড় থাকে না এই টাইমে যতটা ভিড় ছিল। তো এই পরপর লাইনগুলো পেরিয়ে গেলেই আমি জল ঢালতে পারবো। তো সেই জন্য আমি ওয়েট করছিলাম, তো যে কখন আমার লাইন আসবে। তো কারা কারা সোমবার দিন হচ্ছে শ্রাবণ মাসের সোমবার জল ঢালো আমাকে অবশ্যই বলবে কমেন্টে। আর আমার তো ভীষণ আমি শিবের ভক্ত যাকে বলে, কারণ হচ্ছে আমি খুব মানি। তো আমি শিব ঠাকুরের বারটা খুবই করি বা মানি। তো তাই আমি প্রায় চন্দ্রেশ্বর যাই বা আমার বাড়ির কাছের মন্দিরে আমি জল ঢালি। তো এটা হচ্ছে চন্দ্রেশ্বরে এরকম ভিড়, চারিদিকটা পুরো ভিড়ে। কিন্তু তাও ভালো লাগে আমার এই সকাল থেকে উঠে গিয়ে ঠাকুরের কাছে একটা জল ঢালা। প্রতি সোমবার যাওয়া হয় না, যে সোমবার পারি আমি যাই। হয়তো চৈত্র মাসে একবার গেছিলাম, আবার শ্রাবণ মাসে গেছি। তো যখন আমার টাইম হয় তখন আমি যাই। আমার বাড়িতে সবাই গেছিলো, পিছনে আমার বৌদি। তো বৌদি গেছিলো, আমি গেছিলাম, আমার বাপি গেছিলো, মা গেছিলো, সবাই মিলে একসাথে গেছিলাম। তো অনেকক্ষণই লাইন দিতে হয়েছে। তো লাইনে আমি ভিড়ে খুব মানে দাঁড়িয়ে আছি, তাও কখন লাইন আসবে। ওখানে প্রচুর পুলিশ যেহেতু ছিল, সবাই বলছিল সাইড দাও, একদম ঠেলামেলি করো না। বলছিস কোনো অসুবিধা হয়নি, ওরকম নয় যে খুব ভিড় রয়েছে বলে অসুবিধা, কেউ জল ঢালতে পারছে না, এরকম না। তোমরা গিয়ে যেই যাও না কেন ভালোভাবেই জল ঢালতে পারবে। পুরো সিস্টেমেটিক সব কিছু হচ্ছে, পুরো সিস্টেমের মধ্যে আছে, তো কোনো অসুবিধা নেই। তোমরা যদি কেউ এই সোমবার বা পরের সোমবার যেতে চাও অবশ্যই যেতে পারো। ভীষণ ভালো ব্যবস্থা ওখানে। তো খুব তাড়াতাড়ি যে খুব লেট হচ্ছে ওরকম না, খুব তাড়াতাড়ি হচ্ছে। ওখানে দুটো আলাদা আলাদা পজিশান করা আছে। যারা হচ্ছে বাড়ি থেকে জল নিয়ে এসে ঢালবে তাদের একটা আলাদা লাইন ছিল, আর যারা হচ্ছে দুধ ডাব ঢালবে তাদের একটা লাইন আলাদা ছিল। এটার ব্যবস্থার জন্য ভিড়টা খুব কন্ট্রোলের মধ্যে দিয়ে যাচ্ছিল, কোনো মানে খুব যে হয়ে যাচ্ছিল না, ভিড় থাকলেও কন্ট্রোলের মধ্যে ছিল। তো আমি কিছু এখানে পিকচারও তুলেছিলাম জল ঢালার পরে, সেটাই আমি এটার সাথে অ্যাটাচ করে দিয়েছি, শেয়ার করে দিয়েছি। তো তোমরা দেখো, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর এরপরেও আমি আজকে এসেই আমি মানে গেছিলাম, আমরা ধরো ওই তো 6:30টার দিকে, আমরা 11টা 11:30টার মধ্যে বাড়ি ব্যাক করে গেছি। আমার এখান থেকে চন্দ্রেশ্বর যেতে ওই 1 ঘন্টা 15-20 মিনিট মতোই লাগে, বেশিক্ষণ লাগে না। আমরা প্রথমে এখান থেকে বাইপাস থেকে যাই, বাইপাস বাড়ি থেকে আমরা পুরো বর্ডারে নামি, বাসে করে বর্ডারে নামি। বর্ডার থেকে যে কোনো টোটো বা অটো বা মেশিন রিক্সা বলে, ওই মেশিন রিক্সা করে ওখানে যেতে হয়। অটো পেলে অটোতেও যাওয়া যায়। তো সকালবেলা ওইগুলো অ্যাভেলেবেল থাকে, আর ওখানে সব কিছুই পুজো দেওয়ার জন্য সব কিছুই পাওয়া যায়। তাও আমরা বাড়ি থেকে সব কিছু নিয়ে গেছিলাম, দুধ ডাব সব কিছু যেগুলো প্রয়োজন সেগুলো আমরা নিয়ে গেছিলাম। দিয়ে ওখানে আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। এরকম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য প্রচুর পুরোহিত থাকে, তোমরা নিশ্চয়ই গেছো। আর কারা কারা চন্দ্রেশ্বর গেছো বা দেখেছো, মানে যাও, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাক করব। তো আসার সময় এই যে ভিড়টা দেখো, কতটা ভিড় আমার পেছনে, আমি যখন যাচ্ছিলাম তখন তুলেছিলাম। তো একটু প্রণাম করে নিচ্ছি। সকালবেলা যাওয়াটা বেটার, মানে ওখানে 2-2.5 ঘন্টা বেশি লাগবে না, যতটাই লাইন থাকে। যেহেতু ওখানে খুব